আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে সুন্দর একটি ব্যবসার প্ল্যান নিয়ে চলে আসলাম। এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা না পেরে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমানে যারা শহরে থাকে বা গ্রামে থাকে, যারা শহরের লেভেলে আছে তারা অবশ্যই বুঝতেছে যে শহরের কাঁচামাল বা এই জাতীয় সবকিছু, যে জিনিসটা শহরে উৎপন্ন হয় না, এই জিনিসটা আসলে দামটা কেমন থাকে শহরে, আর এই জিনিসটার দামটা গ্রামে কেমন থাকে, এটা আমরা কিন্তু সবাই বুঝতে পারি যে আসলে আমরা শহর থেকে একটা জিনিস কিনে যখন খাই সেটার দাম কেমন থাকে, আর গ্রাম থেকে যখন এই জিনিসটা আসে গ্রামের এই জিনিসটার দাম কেমন থাকে। তো আমি এখন কি বলতে চাচ্ছি, আমার ভিডিওর আলোচ্য বিষয়টা কি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমাদের কিছু কাঁচামাল বা কিছু ব্যবসা আছে যেগুলো আসলে শহরে উৎপন্ন হয় না, গ্রাম লাগে। জিনিসগুলো উৎপন্ন করতে হলে গ্রাম দরকার। তো এই জন্য আমার ব্যবসার বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো এই কৃষি পণ্য বা মাছ মাছ চাষ এই জাতীয় জিনিস আমরা গ্রামে উৎপন্ন করে, গ্রামে তৈরি করে, গ্রামে চাষ করে আমরা শহরে এসে বিক্রি করি। এটা প্রচুর একটা ব্যবসা, কিন্তু এটা প্রচুর ব্যবসা। যেমন ধরুন, আমরা যদি সামান্য 1 লিটার দুধের কথা বলি, 1 লিটার দুধ কিন্তু আমরা গ্রাম অঞ্চলে 40 থেকে 50 টাকার মধ্যে, আমরা গ্রামের দেশি মানে খাঁটি গরুর দুধ আমরা কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে গ্রামে পাই আমরা। কিন্তু এই সেম জিনিসটা আমরা শহরে কিনতে গেলে দেখুন 80 টাকা 90 টাকা কিন্তু আমাদের দাম পড়ে, তাও কিন্তু ফার্মের মানে গরুর দুধটা আমরা পাই। আমরা কিন্তু অরিজিনাল খাঁটি দেশি গরুর দুধটা পাই না। তো এক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনার হয়তো পরিবহন খরচটা একটু লাগবে, কিন্তু তারপর আপনার পরিবহন খরচটা গিয়েও আপনার অনেকটা লাভ থাকবে। সেই রকম সামান্য কাঁচামাল তৈরি, মানে কাঁচামাল বলতে শাকসবজি থেকে শুরু করে যা কিছু আছে গ্রামের সবকিছু দাম কম, কিন্তু শহরের ডাবল দাম। তো শহরে এই জিনিসে মানুষের বেঁচে থাকতে হলে খাবার প্রয়োজন, খেতেই হবে বেঁচে থাকতে হলে। তো এক্ষেত্রে আপনাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে যে আপনার যদি এরকম কোনো জায়গা জমি থাকে গ্রামে বা আপনার নিজস্ব এলাকায়, যদি আপনি কোনো কিছু চাষ করে, মাছ চাষ করে, সব কিছু করে আপনি মানে শহরে সাপ্লাই দিবেন। শহরে এসে আপনার যদি লোকজন থাকে তাহলে আপনি গ্রামের লোকজন রাখলেন, তারা শহরে পাঠিয়ে দিল, শহরের লোকজন বিক্রি করলো, তাহলে কিন্তু আপনার ভালো একটা লাভ হবে। এটা কিন্তু প্রচুর একটা ইনকামের রাস্তা। আসলে এখানে কিন্তু আপনি লোকজন দিয়ে কাজ করাতে পারবেন, লোকজনের বেতন দিতে পারবেন, এই লেভেলে একটা ইনকাম হবে এখানে। যদি আপনি মাছের ঘের করতে পারেন, গ্রামে শাকসবজির খামার করতে পারেন, গরু খামার, তা মুরগির খামার, তারপর শাকসবজির ক্ষেত, মানে এরকম যা মানে কৃষিকাজ যেটাকে বলে, এক কথায় আপনি কৃষিকাজটা গ্রামে করবেন, জাস্ট ওইটা শহরে সাপ্লাই দিবেন। আপনি নিজে তৈরি করে অন্যের কাছ থেকে কিনবেন না, আপনি জাস্ট নিজে চাষ করবেন, সবকিছু নিজে চাষ করে ওই জিনিসটা শহরে আপনি সাপ্লাই দিবেন। দেখুন প্রচুর ইনকাম, কিন্তু এখান থেকে প্রচুর ব্যবসা, মানুষ কিন্তু বর্তমানে এগুলো করতেছে, প্রচুর ইনকাম হচ্ছে এখান থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না। আপনারা জিনিসটা যখন করতে যাবেন আপনাদের মাথায় দেখবেন ভালো ভালো আইডিয়া আসতেছে যে আসলে কোন কোন জিনিসটা করা যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভালো কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আমি আপনাদের ভালো ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব, চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।